একজন মানুষ একটি বাড়ি করার পিছনে তার জীবনের কত শখ, কত আশা, কত স্বপ্ন ত্যাগ করে একটি বাড়ি করে। আর ওই বাড়িতে যদি ওনার মন মতো রং না হয়, তাহলে মনের মধ্যে কোনো না কোনো জায়গায় একটি ক্ষত সৃষ্টি হয়। মনে খারাপ লাগে যে আমার বাসাটা আমার মন মতন রং হয়নি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন যে জায়গায় কাজটা করতেছি, এই জায়গার ভিতরে যে রংটা ব্যবহার করতেছি ওইটা হলো ডিস্টেম্বার। সম্পূর্ণ রংটাই হলো ডিস্টেম্বার। তো সিলিংয়ে ব্যবহার করা হয়েছে সাদা, আর বিমে যেটা ব্যবহার করতেছি ওইটা হলো গোলাপি কালার, একবারে হালকার ভিতরে। আর দেওয়ালের রংটা হলো অফ হোয়াইট, যেটা কিনা আমাদের দেশে অনেকজন মানুষেরই পছন্দ, মানে বেশিরভাগ মানুষেরই পছন্দ অফ হোয়াইট কালার রংটা। তো অফ হোয়াইট কালার রংটা হলো একবার হালকা কালার। এটা হলো যে অল্পতে ময়লা বললেই এটার ভিতরে ময়লা দেখা যায়। আমরা চেষ্টা করি সবসময় অফ হোয়াইট কালার রংটাকে একটু ইগনোর করে চলার জন্য, কেননা এটা একবার হালকা কালার হওয়াতে ময়লা ভরলেই দেখা যায়। কিন্তু আমাদের দেশের অনেক মানুষেরই অফ হোয়াইট কালার রংটা খুবই পছন্দের। তো কি আর করার, প্রত্যেকজন মানুষেরই নিজস্ব পছন্দ আছে, সেই অনুযায়ী কাজটা করা। তো এখানে ডিস্টেম্বার করতেছে মালিকে, আমরা বলছি প্লাস্টিক পিন ব্যবহার করার জন্য। তো উনি বলতেছে এটা বারাটিয়া বাসা, আপাতত ডিস্টেম্বারই করবে, পরবর্তীতে ওনার যে বাসাটা হবে ওইটাতে নাকি লাক্সারি রং করবে। একজন বাড়ির মালিক একটি বাড়ি করার পিছনে তার জীবনের যে কত স্বপ্ন, কত আশা, কত ত্যাগ দিয়ে যে একটা বাড়ি করে, একমাত্র উনিই জানে। যে একটা বাড়ি করার পিছনে তার কত পরিশ্রম করতে হয়, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করে। ওই বাড়িটা যদি ওনার মন মতো রং না হয়, তাহলে ওনার মনের ভিতরে কোনো না কোনো জায়গার ভিতরে ক্ষত একটা থাকে, কোনো খুঁতখুঁতানি থাকে। তো আমরা সবসময় চাই একজন মালিকের মন মতো রংটা করা। আগে আমরা ওনাকে পছন্দ করতে দিই যে আপনি কোন কালারটি পছন্দ করবেন, দেখেন যদি আপনার পছন্দ মতন যদি হয়, দেখতেছি ওয়ালের সাথে ম্যাচিং করতেছে না, তখন আমরা একটা পরামর্শ দিই। তো এই জায়গার ভিতরে প্রত্যেকটা কালারই উনি পছন্দ করছে। আর আমরা বারান্দার ভিতরে যে রংটা ব্যবহার করছি এটা হলো ওয়েদার কোট। বারান্দার ভিতরে কখনোই আপনারা প্লাস্টিক পিন ব্যবহার করবেন না, ডিস্টেম্বার তো দূরের কথা। সবসময় চেষ্টা করবেন ওয়েদার কোটটা লাগানোর জন্য, কেননা বাইরে বারান্দার ভিতরে বৃষ্টির পানি পড়ে রোদ থাকে, ওয়েদার কোট রংটা সবচেয়ে পারফেক্ট। অনেকগুলো সিলারি কাজ শেষে বেঁচে যায়, যেগুলো আমরা লিকুইড দিয়ে ব্লু কালার একটা রং বানাই। বানানোর পরে পার্কিংয়ের যে এরিয়াটা আছে ওইটা আমরা ব্লু কালার রং করে দিই। বিমের যে জায়গাটা এটা আপাতত আমরা ফাঁকাই রাখি, কেননা মালিক বলতেছে ওইটা উনি অন্য কালার করবে। তা আমরা বলতেছি কালার তো অন্য কালার নেই, তো বলতেছে আচ্ছা আপাতত সাদাই রাখেন, তারপরে এটা আমি দেখি কি করা যায়। এটা উনি আরও অনেক পরে রং করবে বাকিটা। আর গোলাপি কালার, পুরো পার্কিংটাই আমরা ব্লু কালার আর গোলাপি কালার রং দিয়ে সাজায় দিই। এটা মালিকের রিকোয়েস্ট ছিল যে আমার তো এখানে রং বাইচা গেছে, এগুলো দিয়ে কিছু একটা করে দেন, যেটা কিনা চুক্তির সাথে এটা ছিল না, আমরা নিজের ইচ্ছাই করে দিই। আর এটা হলো নিচতলা আরেকটা ফ্ল্যাট। এইটার ভিতরে করা হয়েছিল যে আপনার রোজ পিঙ্ক যে কালারটা আছে ভীমের ওইটাই, আর বাকিগুলো সম্পূর্ণ কালার একই। তো গাইস, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক একটা পেজ আছে, এটা ফলো দিবেন। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।